আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম আলাইহিস সালামের ভূমিকায় বানানো হয়েছে। এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে। আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন। এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে। তাই দুটি জোড়া বানিয়েছেন। পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে। ওরা মেয়ে হলো কেন, কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল, আর পুরুষরা পুরুষ হলো কেন, এদের কোন প্রতীক চিহ্নে এরা পুরুষ হলো। এক নম্বর, পুরুষের বডিটা পুরুষ, শুধু বডিটা পুরুষ নয়, পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ। বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ। পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ। পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ। পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ। পুরুষের চেহারার মডেলটাও পুরুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে দেহ থেকে মন মানসিকতা থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পাশ সমস্তগুলি পুরুষ দিয়ে বানিয়েছেন। দেখতে একই লাগলেও একটা মহিলার একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন। মেয়েদের কোন জায়গাটা মহিলা, মেয়েদের বডিটা মহিলা, মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা, হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা, তাদের চেহারাও মহিলা, মেয়েদের কণ্ঠস্বরও মহিলা, মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মহিলা, মেয়েদের দূরদর্শিতাও মহিলা। সবটাই টোটাল মিলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানেওয়ালা ওদেরকে মহিলা বানিয়েছেন, আমাদেরকে পুরুষ বানিয়েছেন। এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে। দুজনের চিন্তা আলাদা। জি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তাকাবেন না। এরা দাঁড়িয়ে আছে কেন? এই ওরা বসছে না কেন? উফের আরেকজনকে দেখছে বসে যা সোনামানি, ওটা খারাপ জিনিস দেখাইছে। হ্যাঁ, সবাই বসে যায়। মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, আমি পরপর পরপর লাইন দিয়ে বলতে থাকবো। তো সব মহিলা এর সবটাই পুরুষ। এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে, শর্ট করব, বেশি টাইম আপনাদের কাছে থাকবো না। ওই বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে, ওই গিলাসে কবার ধুবো আর কবার খাবো। আমি পিয়াসের খাই না, কত বলবো, আমার জিভ আঁটিয়েছে। দুখানা চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি, 480 সুগার, এই জিভটা চিঠিয়ে যাবে। আল্লাহ মাফ করুন। এর জন্য একটু করে পানি লিব, স্লিপ করব, পিয়াস লাগে না। তো এই পুরুষ আর মহিলা বললাম। দুটি উপমা দিই। একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে, ছোট্ট ছেলে। তো এই 3 ফুট উঠি দুপ করে পড়ে গেছে, আমার ওকে নিতে হয়নি। তো পড়বি পর, কানতে কানতে ও বাড়ি এসছে। তোর মা ওর গলা ধরে কাঁদছে, বেটা পড়ে গেলি কোথায় রে, আমাকে বললি না তো আম কিনে দিতাম। মা কাঁদছে বেটার দরদে, আর বাপ কোথা ছিল মাঠের দিকে জমির দিকে, এসি দেখছি কাঁদছে কেন, বলে আমের গাছে উঠেছিল। জুতা খুলে পিটতে লাগলো। ভাবিস তুই আমের গাছে উঠবি? তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না?
উঠি মারলে দৌড়ছে, ইয়ার দিলে রহম নাই। মা চুমা খেয়েছে, বাপ মারছে। জি, সেম হযরতে উমারের সন্তান, কেউ বলে হাকিকাত, কেউ বলে তহমাত, মদ্যপানের অপরাধ। হযরতে উমার চাবুক ধরেছে, চাবুক চালিয়ে যাচ্ছে। উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন, দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এখনো কি নির্মম ভাবে সন্তানটাকে মারবেন? সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, অসার হয়ে গেছে, মাটির নিচে গোড় খেছে, আর কিছু করার ক্ষমতা নাই, আপনি কি ছাড়বেন না? সঙ্গে সঙ্গে হযরতে উমার বিবিকে জবাব দিছে, বিবি হে শোনো, সন্তানটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। ও তোমাকে যতবার আম্মা বলেছে, আমাকে যে আব্বা বলেনি তা নয়, তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা, তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে, আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন। তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক, আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান জাহান্নাম থেকে বেঁচে যাক। জি, আব্বা মারে, ছেলে কি স্কুল যায়নি, মাদ্রাসা যায়নি, মারবে? মা মারে না, মা মহব্বত করে। জি, মা মহব্বত করে, মারে না। আর আব্বা মারে। কিছু মেয়ে আছে, ওরা আপোষে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায়, রে বুবু, হারকে ছেলের বাপ, বেটার বাপ একদম গোধাকে দেখতে পারে না, পিটিয়ে গেছে, একদিন স্কুল যেছে না তো, ওর খুব হিংসা। আচ্ছা, পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে? বাপ লিভার খাচ্ছে, কুলি খাচ্ছে ছেলের জন্য, আর ও বলছে ছেলেকে হিংসা করে। তো মানসিকতাটাও মহিলা। এবার মেয়েরা আর এক্সট্রার দুটো, পুরুষ আর মহিলাটা হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, পৃথিবীর বুকে যত মহিলা আছে, হে পুরুষের দল, এই মেয়েগুলো তোমাদের জমিন, এই জমিনকে চাষ করো এবং তার থেকে ফসল লাও। অতএব মেয়ে হলো তোমাদের উর্বর জমি, একে চাষ করে ফসল লাও। যদি ফসল না লাও, সমাজ অচল হয়ে যাবে। তাহলে মেয়েরা যদি জমি হয়, তো চাষি হবে কে? না চাষি হবে পুরুষ। মেয়ে জমিন চাষ করো। এখানে একটা মজার কথা বলছি, 1 মিনিট পর। তো চাষ করো, তো জমি কয়টা? দুইটা। জমি কয়টা? দুইটা। এই দুটা জমিকে মনে রাখেন, কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি। ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে, একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে, কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা, কিন্তু এ নাই, খাবার নাই। সমাজ টিকবে? জোরে বলেন, টিকবে? একবার মুখ খুলেন, টিকবে? এতটি লোক মুখ খুলে না। সত্যপীরের পোদ্দার নাকি রে বাবা? না, আমি খুলছি না, খুলছি, আমাকে আমার জুতে রাখতে দাও, আমি ইশারাই লিব। আমাকে পীর সাহেব মনে করছে খালি। আমি কোন ঝাঁটু মুন্সি, কিছু জানি না, 2 কলম বাংলা বই পড়ে সে মাইন করছি, ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে, যে খুব খিদমত করছে। খিদমত করবে তো সাইকুল হাদিসদের করলে নেকি পাবে, আমাদের করলে নেকি পাবে না। তো কথা কি বললাম, খুব ভালো করে শুনবেন এই জায়গায়। পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে, কিন্তু খাবার নাই। চলবে? চলবে না। পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে, কিন্তু মানুষ নাই। চলবে? লোকগুলা হ্যাঁ না বলে না রে।
আবার এত লেটে বলছে ফের। এই দিককার লোক কিন্তু মুখই খুলে না। একটু মুখ খুলেন ভাই, আপনারাই তো আমার উদ্দীপনা, আপনারা আমার উদ্দীপনা। অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ান কেন ভালো হয়। বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয়, নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে। আর আমাদের দিকে পাম দিয়ে দিয়েও ওকে হাঁ বলানো যায় না, কি করে হবে? তো চলবে না। সমাজ যদি, পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না। আবার মানুষে ভর্তি হয়ে গেছে, সম্পদ নাই, চলবে না। তাহলে একদিকে সুশাল, একদিকে সমাজ, আর একদিকে সম্পদ, দুইটা বাড়াবার থাকতে হবে। গাড়ির দুটা চাক যদি বাড়াবার না যায়, গাড়ি কিন্তু সামনে আগাবে না। তাহলে দুইটা চাক যখন বাড়াবার চলবে, সমানে চলবে, তখন গাড়ি সামনে আগাবে। তেমনি মালও যেমন দরকার, সমাজও তেমন দরকার। এবার জমি হলো দুইটা, একটা হলো মাঠে জমি, আর একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, ওই নদীর কানাতে 3 বিঘা 2 বিঘা 5 বিঘা একটা জমি, একবার জমি। আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি। মাঠের জমি দেবে সম্পদ, খাটের জমি দেবে সুশালে সমাজ। যদি আপনি মাঠের জমিকে চাষ করেন, আলু দেবে, পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, মশলা দেবে, আপনার কিনা বেগুন দেবে, মরিচ দেবে, কপি দেবে, আম দেবে, লিচু দেবে, আঙ্গুর দেবে, বেদানা দেবে, সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে। মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন, তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে। আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, ইমাম পাবেন, মসজিদ পাবেন, লিভার পাবেন, ড্রাইভার পাবেন, কুলি পাবেন, মজদুর পাবেন। পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে, আর মাঠের জমিতে সম্পদ পাওয়া যাবে। অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে, কোনোদিন হবে না। আর মাঠের জমি আপনাকে কোনোদিন আপনার ইমাম মজ্জিন দিতে পারবে না, সে আলু পেঁয়াজ দেবে। তাই আমার আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, তা থেকে তোমরা ফসল নিয়ে লাও। এর জন্য মেয়েদেরকে জমি বলছে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দেবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন, ভালো লাগবে। জমিতে কপি আছে, পালং শাক আছে, পাতকপি আছে, বেগুন আছে, টমেটোর আছে, ছাগল গরু লেগেছে, এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ? বেড়াটা কে দিবে? জমি নিজে দিবে না তো। তাহলে আপনার ছেলে, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার বোন বেপর্দা, এর জন্য কে দোষ? ছাগল লাগবে, হ্যাঁ, গরু লাগবে জমিতে। এখনকার জামানাটাই উল্টে গেছে। 74 বছরের বুড়িটা বোরখা পরে নিয়েছে, আর 14 বছরের ওর পুতিনটা খালি হাঁটছে। হ্যাঁ, ছোট গাছে বেড়া দিতে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয়? বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই? ছাগল তো ছোটটাই লাগবে, ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে, ছোটটাকে খুলে দিয়েছে। জি, কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না। একে পুরুষ কেন বলা হলো? পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার, কন্ট্রোলার। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার, ড্রাইভার। কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে, গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না। আবার গতকালকে 16 মাইল
দাঁড়ান, চুপ করে। আমার পাশে আজকে বসেছে ভালোই। 16 মাইল পরশু ছিলাম। এই এলাকায় একটা জালসাতে একদিনে 8টা বিয়ে হয়েছে। বাস ছেড়ে দেন। আপনার নদীর ওই পারে একটা জালসাতে আমাকে বলছে একজন হারিয়ে গেছে, বলে দেন তো। বেটি ছেলে আর কি। তাই আমি ভাবছি, ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায়, তা হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না। তোকে জিজ্ঞেস করছি বয়স কত, ছোট ছেলে নাকি, তা বলছে 17 বছর। বলে, চুপ রে, ও জিনিস বলে কেউ? চড়তে গেছে, ওর বাপকে খবর নাই, ওর ভাইকে খবর নাই। জি, কত গুরুত্ব আছে পুরুষের উপরে দাঁড়ান, একটু পর বুঝতে পারবেন। আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো, বিনা যুক্তি কিছু বলবো না ইনশাআল্লাহ। তো আমাদেরকে এমনি পুরুষ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। যদিও নামটা পুরুষের, রেজাল নামটা পুরুষের, কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের। এটা পুরুষের ওসিয়ত নয়, ওসিয়তটা আল্লাহ মহিলাদেরকে বলছে, হে পৃথিবীর মেয়েদের দল, ওরে মহিলার দল, ওরে নারীদের দল, শুনে লাও, সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি। তোমাদের মাথা হাতে ওপর, তুমি তাদের মাথা হাতে থাকবে। খবরদার নেতৃত্বের গদিতে বসবে না, নেতৃত্ব নেবে না। মহিলা নেতৃত্বের ওপরে রাসূল লানত দিয়েছেন। বিধায় একটা কথা জেনেলেন যে হে নারীর দল, পুরুষ হলো তোমাদের নেতা। যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর পেয়ারা বানাতে চায়, আল্লাহর মেহবুবা বানাতে চায়, তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না। একটা নারী 4টা পুরুষের মাথা হাতে জীবন কাটাবে। সে জন্ম নেবে মা, বাপের মাথা হাতে থাকবে। আব্বা মারা গেছেন, প্রবাসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন, কিংবা পাগল হয়ে গেছেন, তাহলে সে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী। স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল, স্বামী পাগল হয়ে গেছে, ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বের গদিতে বসতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাতে, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু শুনেলেন, এখানে যে কথা আমি বলতে চাইছি, মা যত সম্মানী হোক না কেন, আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে ওয়াকুল্লাহুমা উফিও, খবরদার উহ শব্দ ব্যবহার করিও না। কিন্তু ওই মা যদি বিধবা হয়, স্বামী না থাকে, ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি, মরা বাড়ি, কোনো রোগীর বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে পারবে না। কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না, বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে। অতএব পুরুষ হলো পৃথিবীতে সবসময় গদিতে থাকবে, আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে। বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। এর জন্য আমার আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। জি, আজকালকার পুরুষেরা কি করছে, ও মাঠে 2 বিঘা জমি চষে দিয়েছে, ও সকাল থেকে গিয়ে। এখন তো ট্রাক্টর হয়ে গেছে, এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে 2 বিঘে জমি চষে দিয়েছে। এমনও লোক আছে সকাল বেলায় বের হয়ে মার্কেটে 500 টাকা ইনকাম করে দুপুর বেলায় ফিরছে, ক্লান্ত শ্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো, জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দম লিছে জোরে জোরে, হ্যাঁ ক্লান্ত হয়ে গেলে বিবিকে বলছে পানি আন না গে কল থেকে, ওকে বেপর্দা করে পাঠিয়ে দিল। তুই এতগুলো কাজ করতে পারলি, তার সামান্য 1 জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন? তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বস, বিবিকে বল যে হাত পা গুলো লেড়ে দাও কি পাখা করে দাও।
না ওকে কল পাঠিয়ে দিলে। ও কলে পানি আনতে গিয়ে খালাতো দেওরের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে। ও লাইসেন্স নষ্ট হয়েছে, বুঝতেই পারছে না। আল্লাহ ছাড়বে না এই পুরুষকে। পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে, এর নাম পুরুষ নয়। পুরুষ মানে যে সমস্ত টাকা যাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে, আনন্দ দিবে, এর নাম পুরুষ। মারার কথা কোরআনে আছে, ভাবিয়েন না যে মারতে নেই, কিন্তু পরিমাণ আছে তার, কিন্তু আমরা বুঝি না। আর একটা উদাহরণ দিই, যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে, কিন্তু নারীদের বিচার যখন কিয়ামতের মাঠে শুরু হবে, যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না, যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে। কোন মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গুনাহ করে, সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে। এর জন্য একজন মুফাসসিরিন বলেছেন, যখন কোন মেয়ে জাহান্নামে যাবে, ওর গলাতে বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান্নামে দেওয়া হবে। পক্ষান্তরে এমনও লোক আছে যে জাহান্নামে যাবে, নিজে ইবাদত করেছে, তার অধীনস্থ দিকে খেয়াল করেনি, ওর গলাতে স্ত্রী, বোন, মা, বেটি বাঁধা থাকবে। অতএব বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কাওয়াম বানিয়েছেন কেন? সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে, বোনকে, বেটিকে, স্ত্রীকে কন্ট্রোল করে করে, ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার রব বলেছেন, এর জন্যই আমরা পুরুষ, এর জন্য আমরা পুরুষ। জি, আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি, নিজে বসে থাকবো আর ওকে হুকুম করবো, চা দে না গে, ভাত লে আয়, রুটি বানা, এই লাগে আমরা পুরুষ। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করেছেন, চুলাতে ফুঁক দিয়েছেন, তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া এসেছে। পুরুষ কাকে বলে? কাউকে মারার নাম পুরুষ লয়। শক্তি ওর বেশি, এই ভাই আমার কোনো অন্যায় করেছে, আমার শক্তি আছে, ওকে পিটে নিলাম, এর নাম পুরুষত্ব নয়, বরং মাফ করতে বেশি শক্তি লাগে। যে মাফ করতে পারে সে বড় পুরুষ। পিটতে বেশি শক্তি লাগে না, মাফ করতে শক্তি বেশি লাগে। তেমনি স্ত্রীকে পিটতে বেশি শক্তি লাগে না, শক্তি লাগে তার সঙ্গে কাজে হাত লাগাতে। জি, পুরুষত্বের মানসিকতা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবী মেয়েদের আর একটি নাম দিয়েছেন মাতা। মাতা মানে হচ্ছে সম্পদ। বিশ্বনবী বলছেন, দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীটা সম্পদে ভর্তি হয়ে আছে। জিড়ে থেকে হিরে পর্যন্ত, তিল থেকে তাল পর্যন্ত, সারা বিশ্বটা যেদিকে দেখবেন মাল আর মাল, মাল। বাড়ি আমার মাল, গাড়ি আমার মাল, বাগান আমার মাল, জমি আমার মাল, জায়গা আমার মাল, পুকুর আমার মাল, আর ভাটা আমার মাল, ফ্যাক্টরি আমার মাল, দোকান আমার মাল। জমি জায়গা শুধু নয়, ব্যাংক ব্যালেন্স আমার মাল, হিরে মণি মাণিক্য আমার মাল। এই যতগুলি মাল
মাল আছে, সব থেকে দামি মাল। আল্লাহর নবী বলেছেন ও খায়রুল মাতাইদ দুনিয়া, এটা পৃথিবীর অন্য কোন বিজ্ঞানীর কথা নয়। যে ব্রেনটা সব থেকে দামি, আল্লাহর পরে পরে যে ব্রেনটা কাজে লাগবে, ওর উপরে কোনো ব্রেন আজ পর্যন্ত জন্ম নেয়নি, এর পরেও কোনো ওই ব্রেন জন্ম নেবে না। সেই ব্রেনটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেন। সেই ব্রেন বলছেন খায়রুল মাতাইদ দুনিয়া, পৃথিবীর সমস্ত সম্পদ, আপনি জমির ওপরে সোনাকে রাখলেন, সোনার ওপরে হীরেকে রাখলেন, হীরের ওপরে মানি মণিক্য চুনি পান্নাকে রাখলেন, যত মালটা দামি তাকে তত ওপরে দিলেন। বলছে সব থেকে ওপরে তোর নেককার বিবিকে রাখ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা, নেককার বিবি। আর ওইটাই বর্তমানে খুব সস্তা, শ্বশুর একটা বউও দেয়, টাকাও দেয়, কিনতেই হয় না। হাজি, শ্বশুর বউও দিচ্ছে, টাকাও দিচ্ছে, গাড়িও দিচ্ছে, তোর আবার দাম কোথা হলো? ওর দামটা মহিলারা নিজেরাই কমিয়ে দিয়েছে। তো আমি সে কথা বলছি না, এটা দামি হলো কি করে প্রমাণটা করাই। 1 মিনিট আমি নিজের জন্য বলছি, ভাবিয়েন না যে অহংকার করছি, কিছু বুঝাতে গেলে কিছু বলতে হয়। এই প্রধান বক্তার চেহারটা আপনারা আমাকে দিয়েছেন, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আমাকে দিয়েছে। ভারতবর্ষের 7-8টা রাজ্য এবং গোটা বাংলাদেশে যতগুলো জেলা আছে দাপিয়ে বেড়াচ্ছি। এগুলো কেন বলছি পরে বুঝবেন, অহংকার করছি না, বুঝানোর জন্য বলছি। আপনারা বলছেন হুজুর খান খান, এখানে শোন, এখানে খান, কি লাগবে? এই যে আমার ছোট ভাইয়ের মতো, আমি এখানে হাত দিচ্ছি তো ভাবছি ওটা আমি খুলে দিই। এই সম্মানটা আল্লাহর তরফ থেকে। এত সম্মান দিচ্ছেন কেন? লোকটা ভালো, পরেজগার, মাওলানা, মাথায় টুপি, এখন তো জুব্বা পরে নিয়ে এবার পরবো, শীত এসছে তো জুব্বা, কি কি আদর, কি যত্ন। কিন্তু একবার যদি ফেস করে শুনেলেন যে নূর মোহাম্মদ অমুকের বেটির কাপড় ধরে টেনেছে, বলেন কি হবে? কি হবে খালি বলেন। টিউ যদি নতুনও হয়, একটা লিগ যথেষ্ট। আপনারা একবার হানা বলছেন না, এতটি লোক। আমার টাকা যদি চলে যায়, গরিব হই, তাও আপনি আমাকে মাছ মাংস খাওয়াবেন, আলিম। আমি যদি হেলথ চলে যায়, আমার দেহটা হাড় কটা থাকে, তাও আপনি আমাকে সম্মান দেবেন। কিন্তু চরিত্র যদি চলে যায়, বলেন, চরিত্র যদি চলে যায় আর সমাজ আমাকে সম্মান দেবে? আমি ভুলবশত, এটা নানা ভাই হচ্ছে, এখন বুঝলাম, আমার বিয়াই বাড়ি ওনার কাছে, বাড়ির কাছে, নানা মানে লাতি দুটা ঝগড়া করছি স্টেজে, দুজনেই মলবি, ঝগড়া করছি। তো লোক 2-4 দিন কথা বলবে, এদের ব্যবহার খারাপ, আবার মেনে নিবে, কারণ আমি মানুষ। মানুষের দ্বারা যে ভুল হয় না তা লয়। ভুলবশত যদি চুরিও করি, চুরি খুব নোংরা কাজ, তারপরও বলবে ছাড়, ওটা লোভে হয়ে গেছে। কিন্তু চরিত্র যদি একবার চলে যায়, সমাজ ঘৃণার চোখে দেখবে। কথাটা বুঝেন? এবার বলেন, এখানে যতগুলি লোক আছেন, আল্লাহর তরফ থেকে যৌন ক্ষুধা, তাড়না, মানে যৌবনের পোকা আছে, পোকার কামড় আছে, এটা মারেফাতের তথ্য থেকে বলছি, ফিলোসফি থেকে। সেই পোকা দেহকে কামড়ায় আর দেহকে উত্তেজিত করে, যতগুলো রিপু আছে সতেজ হয়ে যায়। সেই পোকার কামড় আপনার যতটা আছে, আমারও অতটা আছে। আপনার থেকে আল্লাহ আমাকে কম দেয়নি, মৌলবি বলে কম দেয়নি। এক মৌলবি সাহেব জালসা করতে করতে বলছে আমার বেটার লেগে দোয়া করেন তো, খুব অসুখ, মালদা হসপিটাল আছে। এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়? আজীব ব্যাপার, বিশ্ব নবীর ছেলে ছিল, আল্লাহ সবই এগুলো আছে।
কিন্তু এই আমার সুন্দর চরিত্র, যেমন আমার কাপড় আমার